গুড মর্নিং হ্যাশট্যাগ সকাল বিকেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমি একটুখানি সকালবেলা উঠি না, এখন বাজে 6টা। আর হচ্ছে এখন আমি একটু বেরোবো, একটু কাজ আছে, কাজের সে জায়গায় যাবো। তো কোথায় যাবো তো সেটা পরে জেনেই যাবে, সেটা কথা না। কিন্তু রবিবারের দিনে তো সকাল সকাল উঠতে হয়েছে, তো অবভিয়াসলি নিশ্চয়ই কোনো কাজ আছে, নাহলে ছুটির দিনে কত সকাল সকাল ওঠে না। সারাদিন দেখা যাক আজকে আমরা কী কী করি, রাইট? তো চলো। তো আমার ঠাকুর জাগানো কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল ঠাকুরকে হ্যাঁ, আমার ঠাকুর জাগানো কমপ্লিট হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছি আমি। তো এখন যাব নিচে গিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন জাস্ট বেরোবো। তো এটা হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে। ওটস, পিনাট বাটার আর কিছু ফ্রুটস দেবো। ফ্রুটস ওদিকেও আছে আরও, তো সেগুলো নিয়ে আসবো। ওয়েলকাম ইউ টু হ্যাশট্যাগ সকাল বিকেল। তো আজকে একটা নর্মাল সানডে। তো আমি কিছুদিন মানে আজকে ফোর্থ ডে। তো আমি বাড়িতেই ওয়ার্কআউট করছি, কারণ আমার জিমে যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, বেবিকে নিয়ে, স্কুল নিয়ে, কাজ নিয়ে হয়ে উঠছে না সামাও। তো আমি বাড়িতেই ম্যাট নিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। রাত যেহেতু জিমে যাবো, আমাকে কিছুটা বলে দেয় যে এটা করবে, এটা করবে। তো আমার জাস্ট আজকে ফোর্থ ডে আমি করছি। তো করলাম, করে একটু গাটা ধুলাম। আমি এখন হচ্ছে ব্ল্যাক কফির জন্য জল বসিয়েছি। আই হেট ব্ল্যাক কফি, মানে লিটারালি আমি বলি না লোকে কেন খায়, বাট যেহেতু আমি জিরে জলও খাই, সকালবেলা ঘুম থেকে উঠে জিরে জল অ্যান্ড মৌরি জল ভেজানো যেটা পাই সেটা খাই, বাট যেহেতু এগুলোর মধ্যে একটাও আমি ভেজাতে ভুলে গেছি, আমি অল্টারনেটিভলি চেষ্টা করি ব্ল্যাক কফিটা খাওয়ার, বিকজ খালি পেটে ইটস গুড আমি শুনেছি, স্পেশালি বোন আর রাজার থেকে, কারণ ওরা খায় অ্যান্ড দে গেট গুড। সবথেকে বড়ো কথা হচ্ছে টায়ার্ডনেসটা কম লাগে, কারণ প্রচুর যুদ্ধ চলে আমার। সো মনে হচ্ছে ভূমিকম্প এসছে, আমি এত নড়ছি। তো এই যে কফির জল অ্যান্ড কফি। সো আমার ব্ল্যাক কফি রেডি। এখন বাজে প্রায় 10টা। বেদ অ্যাকচুয়ালি ঘুমায় একটু লেটে, তো তাই ওঠেও একটু লেটে। তো এখন আমি কফিটা আগে ফিনিশ করে নিই, করে তারপর বেদকে তুলে ওর অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট ও ওঠার আগে আমি যাতে আমার অ্যাক্টিভিটিগুলো করে নিতে পারি, কারণ ও ওঠার পর আমি সেরকমভাবে আর টাইম উঠে পাই না, কারণ ওর সাথে ওকে স্নান করানো, ওর খাবার রেডি করা অ্যান্ড অল, তো ডোন্ট গেট টাইম। সো ওঠার আগে আমি চেষ্টা করি করে নিতে। ঘুম একটু হাই করে দাও, হাই একটু হাই করে দাও। যে ও এখন এক্ষুনি ঘুম থেকে উঠেছে, এখন হাই করতে না। তো রাজ একটু বেরিয়েছে, ওর একটু কাজ আছে আজকে। তো এখন যাব হচ্ছে আমার আর বেদের ব্রেকফাস্ট করতে। আমি ডিম সিদ্ধ খাবো আর ওর জন্য সুজি বানাবো। ও আইদার সকালবেলা সুজি দিই ওকে, অর ওটস দিই, অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ না, ম্যাক্সিমাম ডেই সুজি দিই। যেদিন কোনো মানে লাইক ম্যাঙ্গো থাকে সেদিনকার শুধু ওটস দিই, কারণ সুজিটা ঠিক ম্যাঙ্গোর সাথে ভালো লাগে না, তো সেটাই দিই।
তো ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই, করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ওটা না না বাবাই, লেগে যাবে। বসো বসো, এখানটা বসো 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 বসো। হ্যাঁ, তো আমি ওর সুজি বানাচ্ছি, আর এটা আমার ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে আপেলটা গ্রেট করে রেখেছি। আমি আপেলটা কোনোদিনই সেদ্ধ করি না, অলওয়েজ ডে ওয়ান থেকে গ্রেট করে দিই, বিকজ সেদ্ধ করলে ডক্টর বলেছে যে ওটাতে কোনো ভিটামিন হয় না। তো যত চিউ করে খাবে ভালো। এখনও চিউ করে খেতে পারে, কিন্তু যেহেতু আমি কোনো রকম সুইটনার ওকে দিই না, তো যে কোনো মিষ্টি ফ্রুটের সাথে ওকে সুজিটা দিই, লাইক কলা, আপেল, তারপরে খেজুর, যখন কিছু অল্টারনেটিভ যা যা থাকে, ম্যাক্সিমামই কলা আর আপেলে দিই। আর যখন একান্তই দুটোর মধ্যে কোনোটা কোনো কারণবশত অ্যাভেলেবেল না থাকে, তখন আমি একটুখানি 2-2.5 ঘন্টা মতন ডেটটাকে ভিজিয়ে রাখি। ওর ওপরের খোলাটাকে ছাড়িয়ে, ভেতরের সিডটাকে ছাড়িয়ে, ওটাকে ম্যাশ করে ওটার সাথে, মোট কথা একটু মিষ্টি, নাহলে খাবে কি করে, সেটাই একটা ব্যাপার। বাট আমি চেষ্টা করি ওকে, চেষ্টা না মানে একদমই দিই না মিষ্টি। আর নুনটা ওকে যতটা না দিলে নয় সেটুকু আমি দিই, বিকজ 1.4, তো মানে একটু বড় হয়ে গেছে। তো ওই গত 1-1.5 মাস ধরে ওকে একটু সল্ট দিই আমি খাবারের মধ্যে, স্পেশালি লাঞ্চ অ্যান্ড ডিনারে। মানে একটাই ঝোল করি, ওর ডাল করি, ওর যাই করি সেটা একবারই করি, সেটা দুবেলা হয়ে যায়, ওর ভাতের সাথে হোক রুটির সাথে হোক। এটার সাথে এখন এতটা গরম পড়েছে তাই রুটিটা একটু অ্যাভয়েড করছি, ভাতই দিচ্ছি এখন। তো এইটা বাবা বৃষ্টি পড়ছে, বাবা বৃষ্টি পড়ছে। ও এখন এসছে হচ্ছে আমরা ছাদে, বিকজ বিনাদি আজকে শ্রাদ্ধ হবে, তো আমি ভাবলাম আজকে ছাদেই স্নান করে। কোন দিকে যাবে বুঝতে পারছে না, কনফিউজড ও। ও না না, একটুখানি করিয়ে নিয়ে চলে যাবো। পাইপটাকে ধরবে। ও কি খুশি। ও বাবা, ও বাবা এটা কি, বাবা ও বাবা এটা কি? আস্তে 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 আস্তে। বলো আমি শাওয়ারে চান করি, কানে যায় না। আস্তে। ও ওখানে দিতে হবে, যে দিচ্ছি। এই যে এই যে এই যে
দুপুরে ছিল ভাত, ভেন্ডি ভাজা, শাক, আর এটা হচ্ছে একটা কাতলা মাছ ছিল, আর একটা হচ্ছে কি বেশ মাছ ছিল আমার মনে নেই, আর এটা হচ্ছে জলটা। আর এখন বাজে হচ্ছে 7টা, আমি খাচ্ছি হচ্ছে ব্ল্যাক টি। আর ব্ল্যাকটা ব্ল্যাক মনে হচ্ছে না, কারণ আমি ওটার মধ্যে লেবু দিয়েছি। আর বেদ এখনো ঘুমাচ্ছে। আর তারপরে হচ্ছে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওর পাউডার দিয়ে সারা ঘর গাড়ি ও নিজেকে। আর এটা হচ্ছে আমার রাতের ডিনার। খুব সিম্পল, কারণ রাজের আসতে অনেকটাই লেট হবে, আজকে 11টা বাজবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডিনার। পাস্তা দিয়ে অ্যান্ড অনেক ভেজিস দিয়ে একটা স্যালাড বানিয়েছি। আর এর ড্রেসিংটা মেয়োনিজ না, আমি পরে একদিন ভিডিওতে দেখাবো। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, গুড